সুন্দরবনে ঘুরতে আসলে মেন একটা স্পট হচ্ছে করমজল, কারণ সুন্দরবনে যারাই ঘুরতে আসে করমজল কিন্তু মাস্ট একবার হলেও ঘুরতে চলে আসে। তো আমরাও চলে এসেছি করমজলে। করমজলে এসেই এত এত কালারিং বোর্ড দেখে খুবই ভালো লাগছিল। এরপরে ঢোকার যে জায়গাটা সেটাও কিন্তু বেশ সুন্দর, গেটটা বেশ ভালো লেগেছে। আর এখানে বাঘ হরিণ দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে, দেখে বেশ ভালো লাগলো। আর বাচ্চারা এসেই বলতেছে তারা আইসক্রিম খাবে, কি আর করার, তাই তাদেরকে আইসক্রিম কিনে দিলাম। করমজলে ঢোকার জন্য কিন্তু আলাদা করে আপনার টিকিট কাটতে হয়। টিকিট মেবি 30 টাকা বা 40 টাকা করে। তো ঢুকতেই আপনার এরকম অনেক অনেক হরিণ দেখতে পাবেন, তারপরে কুমির দেখতে পারবেন। এখানে আসলে কুমির আর হরিণই বেশি দেখা যায়, অন্য সেরকম একটা কোনো প্রাণী নেই। তো বাচ্চারা আসলে কুমির দেখে হরিণ দেখে খুব মজা পেয়েছে। তো এরপরে আমরা ঘুরে ঘুরে সম্পূর্ণ জায়গাটা একটু দেখছিলাম যে কোথায় কি আছে না আছে। এখানে একটা শপও পেলাম যেখানে মানে কুটির শিল্পর টুকটাক জিনিস এখানে পাওয়া যায়। তারপরে চলে আসলাম আমরা ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ারের ভিউটা কিন্তু খুবই সুন্দর, মানে ওয়াচ টাওয়ার থেকে সুন্দরবনের তারপরে নদীর খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তাই কষ্ট হলেও ওয়াচ টাওয়ারের উপরে উঠবেন, তবে একটু সাবধানে থাকবেন, কারণ সাইডের রেলিংগুলো খুবই নড়বড়ে, মানে একটু ভর দিলেই যে কেউ পড়ে যেতে পারে। আর বাচ্চাদের নিয়ে উঠলে তো খুবই সতর্ক থাকবেন, কারণ হচ্ছে গিয়ে রেলিংগুলোর মধ্যে প্রচুর ফাঁকা, বাচ্চাদের যে কোনো একটা বিপদ হতে পারে। আর আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় ওয়াচ টাওয়ারগুলো আর একটু মজবুত করে বানানো উচিত, কারণ এখানে একসাথে অনেক পর্যটক ওঠে, তো সেই ক্ষেত্রে একটু রিস্কি হয়ে যায়। আর এরপরে করমজলের ভিতরে খুব সুন্দর একটা রাস্তা আছে, সেখানে আমরা হেঁটে হেঁটে বানর তারপরে হচ্ছে প্রাকৃতিক অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখলাম, বেশ ভালো লাগলো এই জায়গাটা। তো আবরার এদিকে আবার ঘুমিয়ে গিয়েছে, যেই কারণে হচ্ছে গিয়ে আমরা বেশি দূর হাঁটাহাঁটি এখানে করতে পারিনি। হালকা পাতলা কিছু দূর হেঁটেই তারপরে আমাদের এখান থেকে নেমে যেতে হয়েছে। তবে এই ব্রিজ ধরে হেঁটে কিন্তু আপনারা একেবারে ঘুরে আরেক সাইড দিয়ে নামতে পারবেন কিছু দূর গেলেই। তবে আমরা সেটা আর নামিনি, কারণ আমরা যেহেতু ঘুমিয়ে গিয়েছে তাই আমরা হাঁটাহাঁটির দিকে আর যাচ্ছিলাম না। আর তবে ভালো লাগবে আপনারা ওই রাস্তা ধরে হাঁটলে। আর প্রচুর প্রচুর মানুষ ছিল, যেহেতু হচ্ছে ফ্রাইডেতে আমরা গিয়েছিলাম। আর এখানে আমরা প্রথমবারের মতো কাঠবাদামটা খেলাম। সবসময় তো ড্রাই কাঠবাদামে খাওয়া হয়, বাট কাঁচাটা কখনো খাওয়া হয়নি, তাই প্রথম একটা অভিজ্ঞতা করলাম। আর এই কাঠবাদামটা হচ্ছে 30 টাকা নিয়েছিল, ভিতরে অনেকগুলো কাঠবাদাম ছিল। তো সেগুলো খেয়ে আমাদের তেমন একটা ভালো লাগেনি, তাই বলতেছিলাম এটা বোটে সবাইকে খাওয়াবো আর সবার মুখ নষ্ট করে দেবো, মজা করছিলাম আর কি। যাই হোক, এরপরে হচ্ছে গিয়ে আমরা আবার হরিণের এখানে চলে আসলাম। আর ভাবলাম হরিণকে কি খাইতে দেওয়া যায়। তো এখানে দেখলাম যে আলাদা করে খাবারও আছে, যেটা হরিণের জন্যই তারা বিক্রি করে। তো সেই জন্য সেটা নিয়ে নিলাম। তো আফিফকে বললাম হরিণকে খাওয়াতে। তো এই সময়টা আমরা আবরারকে খুবই মিস করছি, কারণ আবরার এই জিনিসটা অনেক অনেক বেশি এনজয় করতো। বাট আমরা যখন ঢুকেছি তখন প্রচুর মানুষ ছিল, এই জন্য চিন্তা করেছি বের হওয়ার আগে আমরা হচ্ছে হরিণকে খাওয়াবো। কিন্তু সেই ফাঁকে তো আবরার ঘুমিয়ে গেল, তাই আবরার এটা আসলে মিস করলো, আর আমরাও অনেক বেশি মিস করছিলাম। আর এখানে হরিণগুলোর না কয়েকটা শিং ছিল একেবারে ভেলভেটের ফিনিশ দেওয়া, মানে খুব ভাল লাগতেছিল, অন্যরকম হরিণ, হয়তো এটার নামও আলাদা হবে, আমার জানা নেই। তো এরপরে হালকা পাতলা একটু চা খেলাম, আমার ভিউয়ার্সদের সাথে অনেকের সাথেই দেখা হলো, তাদের সাথে একটু ছবি তুললাম, গল্প করলাম। তারপর এখানে টুকটাক কয়েকটা দোকান আছে কেনাকাটার। তো আফিফকে বললাম কিছু একটা নিবা কিনা, বাট সে যেটা পছন্দ করে সেটা মানে কমন জিনিসগুলো। আর আমি বললাম যে একটু ডিফারেন্ট কিছু নিয়ে যাও, যেহেতু সুন্দরবনে আসছো, বাট সে সেটা রাজি না। তো এরপরে আমাদের করমজল ঘোরাঘুরি শেষ হলো, আমরা বোটে চলে যাচ্ছি। আর এখান থেকে আমাদের হচ্ছে এখন মংলা ফেরিঘাটে নিয়ে যাবে। আর মংলা পৌঁছানোর পরে আমরা সেখান থেকে চলে যাব ঢাকায়। তো এই তো পশুর নদীর উপর দিয়ে যাচ্ছি, আর সে দেখেন অন্য মানে বোটে গান হচ্ছে, তাই একটু নাচানাচি করে নিল। আর আফিফ কিন্তু এখানে একজন বন্ধুও পেয়ে গেছে। আর এই যে সুন্দর কানের দুলটা এনেছিলাম আমার এই ড্রেসের সাথে পরার জন্য, কিন্তু সেটা আর মনেই ছিল না, তাই যখন মনে হয়েছে তখনই পরে ফেললাম, কারণ মনের ইচ্ছা অপূর্ণ রাখতে নেই। আর যাওয়ার সময় কিন্তু অনেক সুন্দর সুন্দর বড় বড় শিপও দেখতে পাবেন। আর পশুর নদী কিন্তু অনেক বড়, একদম নদীর মাঝখান দিয়ে যখন যায় তখন একটু একটু ভয় লাগে। আর শীতের এই ঠান্ডা ঠান্ডা মানে আবহাওয়ায় বোট জার্নিটা আমরা খুবই এনজয় করেছি। এরপরে আমরা এই তো মংলা ঘাটে চলে এসে ঢাকার জন্য টিকিট কেটে নিলাম। তারপরে আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নিলাম, তখন মোটামুটি 3টার মতো বাজে। তো এখানে আমরা বিফ সবজি আর হচ্ছে ঘন একটা ডাল পেয়েছিলাম, বেশ ভালো ছিল খাবার। খাওয়া দাওয়া শেষ করে তারপর ভাবলাম একটু চা খেয়ে নিই, আমার গলা প্রচুর ব্যথা করছিল, বাট চাটা তেমন একটা ভালো লাগেনি। তো চা খাওয়ার পর চিন্তা করছিলাম আমাদের হাতে এখনও ঘন্টাখানিক সময় আছে, কারণ বাস হচ্ছে গিয়ে 4টায়। তো এরপরে ভেবেছি কোথাও যাব, পরে দেখি আবার টায়ার্ড লাগতেছে, পরে আর কোথাও যাইনি। তো বাসে উঠেই আমরা একটু বসলাম। আর বাস একদম অন টাইমে ছেড়েছে। তো আপনারা যারা হচ্ছে গিয়ে মংলা যাবেন ঢাকা থেকে, তাদের বলবো বিএম লাইন যে বাস আছে সেই বাসে যাওয়ার চেষ্টা করবেন, অন্য কোনো বাসে যাবেন না। তাদের সার্ভিস আমাদের বেশ ভালো লেগেছে। ঢাকা পর্যন্ত ভাড়া ছিল হচ্ছে গিয়ে 600 টাকা। তো খুব আরাম করেই আপনারা আসতে পারবেন, কারণ তারা জায়গায় জায়গায় থামায় না লোকাল বাসের মতো। আর এখানে আবরার হচ্ছে গিয়ে একটা মামা পেয়েছে, তার কোলে গিয়ে চড়ে উঠে বসে আছে আর কি। তো সেটাই বলছিলাম, আবরার খুব সহজে সবার সাথে আসলে মিশে যায়, অনেক বেশি মিশুক টাইপের।
এবারের খুলনা ট্যুরটা আমাদের অনেক বেশি মনে থাকবে। মানে সুন্দর একটা ভ্রমণ আমরা শেষ করলাম সবাই মিলে। খুব ভালো লেগেছে, খুব ভালো একটা সময় কেটেছে। যদিও অল্প সময়ের জন্য গিয়েছি, বাট সবকিছু মিলিয়ে একদম পারফেক্ট ছিল সবকিছু, অনেক ভালো লেগেছে। আর অনেক দিন পরে এরকম একটা ট্যুরের আসলে দরকারও ছিল। জীবনে আর আছে কি খেতার বালিশ আর একটু ঘোরাঘুরি আমার কাছে তাই মনে হয়। যাই হোক, আজকের মতো টাটা।